নমস্কার। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে বহু চর্চা হলেও বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ সবাই যেন এক অদ্ভুত নীরবতা পালন করছেন। বিষয়টি হলো জয় জোহার। সাধারণ মানুষ এটাকে আদিবাসী সংস্কৃতি মনে করে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা ভাষাগত বিকৃতি এবং রাজনৈতিক কৌশলের আসল রূপটি কি আমরা কখনো সামনে এনেছি? প্রথমে ভাষার দিকেই তাকাই। জোহার একটি পবিত্র সম্ভাষণ। আদিবাসী সমাজে এর অর্থ হল সম্মান, শ্রদ্ধা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। জোহার নিজেই একটি সম্পূর্ণ সত্তা, কিন্তু এর আগে জয় বসিয়ে জয় জোহার করার অর্থ কী? এর সহজ বাংলা করলে দাঁড়ায় জয় নমস্কার, যা কেবল ব্যাকরণগতভাবে ভুল নয়, বরং চরম হাস্যকর। কোনো শ্রদ্ধার্ঘ্যের আগে কি কেউ জয় শব্দটি ব্যবহার করে? উত্তর হলো না। কিন্তু রাজনৈতিক প্রয়োজনে এই অসামঞ্জস্যকেই আজ প্রতিষ্ঠিত করা হয়েছে। এই শব্দবন্ধটি কার মস্তিষ্ক প্রসূত? এটি পশ্চিমবঙ্গ সরকারের বিগত 15 বছরের শাসনামলে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি একটি রাজনৈতিক ব্র্যান্ডিং। তৃণমূলের রাজনৈতিক দর্শন হলো স্লোগান নির্ভর। যখন আদিবাসী ভোট ব্যাংকে কবজা করার প্রয়োজন হলো, তখন তারা আদিবাসী সংস্কৃতির সেই নিজস্ব পবিত্র সম্ভাষণটিকে তাদের সেই পুরনো ছাঁচে ফেলে দিল। এটি কোনো আকস্মিক ভুল নয়, এটি সচেতনভাবে আদিবাসী স্বকীয়তাকে রাজনৈতিক লেবেল দিয়ে মুড়িয়ে দেওয়া। সবথেকে ভয়ের এবং ভাবনার বিষয়টি হলো, কেন এত বছরেও এই অপশব্দের প্রতিবাদ কেউ করতে পারেনি? কেন আদিবাসী সমাজে তথাকথিত বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা এই বিকৃতির সামনে মাথা নত করে আসছেন? এর কারণ খুব স্পষ্ট। তৃণমূল নেত্রীর সেই পরিচিত অ্যারোগেন্স বা ঔদ্ধত্য। বিগত 15 বছরে আমরা দেখেছি যে কেউ যদি নেত্রীর কোনো সিদ্ধান্তের বা স্লোগানের বিরোধিতা করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের পরিণতি কী হয়েছে? প্রশাসনিক ক্ষমতা, পুলিশের ভয় এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার ভয়ে আজ সুস্থ বুদ্ধিবৃত্তিক সমাজও নীরব। এটি কোনো উন্নয়ন বা সম্মান নয়, এটি আসলে ক্ষমতার দাপটে এক ধরনের সাংস্কৃতিক দখলদারি। ক্ষমতার এই অ্যারোগেন্স যখন সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন ঐতিহ্যের অবক্ষয় অনিবার্য। আদিবাসীদের নিজস্ব সম্ভাষণ জোহার, সেখানে জয় এর মতো কোনো রাজনৈতিক তকমা তাদের প্রয়োজন নেই। আজকের এই নীরবতাকে ভাঙা জরুরি। আমাদের কি উচিত নয় রাজনৈতিক স্বার্থে সংস্কৃতির উপর যে জোর করে এই বিকৃতি চাপিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মুখ খোলার? নাকি ভয় আর মেরুদণ্ডহীনতার ভয়ে আমরা নিজেদের ঐতিহ্যকেই হারিয়ে যেতে দেবো? আপনারা কি মনে করেন, এই বিকৃতির দায় কার? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।